মাছ ধরছে মা, তবে তাকে দিয়ে উঠেছে তোর বড়শিতে মাছ? আমার বড়শিতে এই যে ধরে মাছ উঠেছে। সাকসেসফুলি মাছ তোলা হয়ে গেছে। আর ওইখানে রাজু ধরছে, দেখা যাচ্ছে না রাজুকে। ওই যে ওই যে এটা কি বাটা বাটা পেটে বাচ্চা আছে দেখি। এদিকে নিয়ে এদিকে নিয়ে না 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 কপাল করে দিচ্ছে একবারে। ছোট বড়শির কামার। এই মাছই ভাত। বড়শি দিয়ে তো এতক্ষণ মাছ ধরা হলো, বাট বড়শি দিয়ে না মাছ ধরে কারোর পোষায়নি। তার জন্য রাজু এখানে বড় একটা নেট নিয়ে চলে এসছে, যেটা নিয়ে এখন পুকুরে নামবে। আর সাথে কিন্তু আমার ভাইকে, মাসি বাড়ির ওখানে আরেকটা ভাই ছিল তাকে, আর রাজুর মামাকে, সবাইকে কিন্তু এই জলের মধ্যে নামিয়েছে এখন মাছ ধরার জন্য। আর আমরা এখানে পাড়ে বসে বেশ মজাই করছিলাম। আর ওপারে যেহেতু গান চলছিল, বেশ ভালো লাগছিল যে মাছ ধরা হচ্ছে, আমরা বসে গানও শুনছিলাম, সবটাই বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো মানে সবাই না খুবই এক্সাইটেড হয়ে গেছিলো, মানে ভাবতে পারো এত ঠান্ডা জল ছিল মাসিবাড়ির ওখানে এই পুকুরে, তাও ওরা এক্সাইটমেন্টের চোটে নেমে গেছিলো। আর এখানে আমার ভাইকে দেখো কোনায় ওই যে নেট ধরে টানতেই পারছিল না, এতটাই ভারী হয়ে গেছিলো। তারপরে রাজু এপার থেকে ওপারে ভাইয়ের কাছে যাচ্ছিল। এখানে দেখো ওরা তো জলে মাছ ধরছে, ওদের একটা এক্সাইটমেন্ট আলাদা, আর উপরে আমাদের এক্সাইটমেন্টটা একটু শুনবে। তো দেখলে কতটাই উৎসাহী আমরা। আর এখানে দেখো কি সুন্দর মাছগুলো লাফাচ্ছিল। তো অনেক অনেক মাছ কিন্তু জালের মধ্যে ফেসেছিল এখানে, দেখতেই পাচ্ছ। তো আমরা না সব মাছ রাখিনি, অনেকগুলো মাছ আমরা ছেড়ে দিয়েছিলাম, কয়েকটা মাছই আমরা এখান থেকে নিয়েছিলাম। আর এখানে এত মাছ দেখে সবাই হাতে নিচ্ছিল, দেখে আমিও ভাইটাকে বললাম যে আমার হাতেও একটুখানি মাছ দে। মানে আমি কিন্তু কোনোদিনও কাঁচা মাছ ধরি না, বাট এখানে দেখে না চোখের সামনে লাফাচ্ছিল মাছগুলো, দেখে জানি না কি মনে হলো, আমিও দুখানা হাতে নিয়েছি। আর আমার এত ভালো লাগছিল যে আমি কি বলবো। সো যাই হোক, অর্ধেকের বেশি মাছই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, কয়েকটা মাছ নেওয়া হয়েছিল যেগুলোকে ভাজা করে খাওয়া হবে। এখানে তো মাছ ধরা হচ্ছিল। আর যেহেতু মাসিবাড়িতে সরস্বতী পুজোর দিন অনেক লোক নিমন্ত্রিত ছিল, আমাদের চেল্লামেল্লি শুনে দেখো তারাও এখানে চলে এসেছে মাছ ধরা দেখতে। মানে ওভারঅল কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি।